সুপ্রভাত। আজ হচ্ছে শুক্রবার। আজকে আমরা ব্যাক করছি। আজকে ব্যাক করব। আর এই যে সকাল, কত তাড়াতাড়ি সূর্য ওঠে এখানে। আমাদের গুয়াহাটির থেকেও তাড়াতাড়ি ওঠে। মেঘলা মেঘলা আকাশটা দেখো। আর খুব হাওয়া, সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিয়েছে। খুব হাওয়া দেখলাম এখানে। একটু আগে দেখলাম রোদ, এখন দেখো মেঘ চারিদিকে পুরো মেঘ করে ফেলেছে। এই পাহাড়গুলো সব ঢেকে গেছে মেঘে। বৃষ্টি আসবে। তো আজকে আমরা চলে যাবো একটু পরে। আমরা এখন আজকে আবার লোকাল ট্যুর করছি, মানে সামনাসামনি অলি গলি কোথায় কি আছে। তো গেছিলাম ওই চার্চে, এই যে সামনে চার্চটা, ওই যে চার্চটা দেখো, চার্চে গেছিলাম। তো চার্চ বন্ধ, এই যে দেখো দেখো। তো এখন আজকে এখানে প্রচণ্ড মানে মেঘলা করেছে, আর হাওয়া তো আছে, তো বৃষ্টি হতেও পারে। তো আমরা ভাবলাম যে চলো এই রাস্তাটা, মানে এই দিকটা যাই, কি আছে দেখি, এক্সপ্লোর করি। এক্সপ্লোর কি সুন্দর সুন্দর, এটা কি ধরনের ফুল, দেখা দেখা দেখা। এই যে দেখছিস, দেখ এই দেখ না, দেখ কত কি মানে পাহাড় পর্বতে। আর সত্যি বন্ধুরা, এটা তো মানে আমার কাছে ভাবতেই অবাক লাগে। দেখ চাষটা এখান থেকে দেখা যায়, দেখো দেখো, মানে পাহাড় যে এত বড় হয়, বাপরে। মানে সেটা তো পাহাড় বলবো না, এটা তো মানে পর্বতই বলা যায়। পাহাড় এত বড় হয় যে ভাবা যায় না, মানে আশ্চর্যকর ব্যাপার, এত বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। চলো, এগুলো হচ্ছে সব আসাম ট্যাপ ঘর, এখনো দেখা যায় দেখি এখানে। আসিতে তো এখন মানে দেখাই যায় না এসব, কত পুরো মনে হয় দেখা না। এইসব ঘরে আমরাও থাকতাম। লাস্ট মোমেন্টে কি ঠিক হলো, আমরা আবার যাচ্ছি, ট্রেন আমাদের 11টা, 1 ঘন্টা লেট। তো ততক্ষণ আমরা কি করব, ঘুরে আসবো কোথায়। তো এই যে যার মানে হোমস্টেতে আছে, উনি বললেন এখানে সুন্দর মন্দির আছে, খুবই বলে সুন্দর জায়গা। তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো, মানে ফটাফট রেডি হয়ে গেছি, দেখো। আরে এই যে দেখো, এটা এই যে আজকে খুব ঠান্ডা, এই যে সোয়েটার নিয়ে নিচ্ছে সবাই। চলো চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, গাড়ি বসে আছি। আমরা ঘুরতে ঘুরতে যেখানে গেলাম হাঁটতে হাঁটতে, এটা সেই রাস্তায় যাচ্ছে। লোদি লোদি লোদি। এটা তো দেখো, রাস্তা দেখ না, খালি টার্নিং। হ্যাঁ, এই এখন ঝাড়ু গাছ নিয়ে যাবো যাওয়ার সময়। রাস্তা দেখো, সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে। এই জায়গাটা একটু উঠাই। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে হবে, এই যে সিঁড়ি। হ্যাঁ, বহুত স্টিপ হে। যাই নামো, এখন রেলিং ধরে ধরে নাম। মা তুই একটু নিচে না, আমার এটা নে। খাই लेकिन वो खराब है, खराब है।
আমরা এখন এই মন্দিরে যাব, দেবীস্থান। তার আগে দেখো এই যে নিচে তো ভিলেজই হ্যাঁ না, কয়টা ঘর দেখো, বেশি নাই। চল চলো। এখানেও, এখানে কুকুরগুলো খুব यहाँ पे ना डॉग सब अच्छा अच्छा डॉग है यहाँ। বন্ধুরা আমরা দর্শন করে নিলাম, আর এখানে হচ্ছে মা দুর্গা, ঢুকে মা দুর্গা দেখতে পাবে, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুর, ভোলেনাথ। আর ওখানে ভেতরে আছে হলো মানে পাথরের আর কি, সেখানে তোমাদের দর্শন করতে হবে। ওটাকে আর ভিডিও করা যাবে না, ওখানে মানা আছে। তো এই জায়গাটা দেখো, এখানে নবরাত্রি দুর্গাপূজা খুব সুন্দর হয় বললেন ওনারা, হবে যেহেতু মা আছেন স্বয়ং, মা দুর্গা, সরস্বতী মা, লক্ষ্মী মা, গণেশ ঠাকুর। এইদিকে দেখো, হ্যাঁ বাড়ি, কিন্তু এই যে দেখো মা পা কাঁপে, দেখো দেখো। আমার পা পিলপিল করে রে। এই যে আমরা ওদিক দিয়ে আসলাম। আর দরকার নেই, মানুষের বাড়ি থাক। দেখো কোন রাস্তা দিয়ে নামলাম, মা যাস না এখান থেকে, দেখ। এই আমরা এক প্রকার ট্রেকিং করে নিলাম, ওই যে দেখো কি রাস্তা দিয়ে আমরা নামলাম, মানে একানো বেকানো আর খাড়া রাস্তা, কিন্তু আমরা নেমেছি সাহস করে। দেখো না বেশি না, দেখো কি হবে, না যাবে না, নিচে যাইতে চাইছে না, না না কোনো দরকার না, আমার রেলিং নেই কিছু না, আমি যাবো না, পাথর এগুলো। চলো উপর উঠ। কিন্তু ওর অটোতেই ঘুরছি, হ্যাঁ। আর হাফলংয়ে কি দেখলাম, খালি অটো, অটোতেই সবাই ঘোরে, হ্যাঁ। যত আপ রাস্তায় হোক পাহাড়ে, কি সুন্দর ওরা অটো নিয়ে উঠে যায়। আর ওরা কি সুন্দর পুরো হাফলং পাহাড় আসলে পরে অটোতেই ঘুরবে, কি কিউট, কি কিউট না, কি সুন্দর দেখো, মজা। ধরা মন করে গেল। উফ দেখো দেখো, এটা হচ্ছে মানে একদম পিওর দুধ, জাস্ট এখান থেকে নিচের থেকে, মানে এই গ্রামের যারা আছে ওনারা ওই যে, হ্যাঁ মানে গরুকে, মানে আমরা যেটা বলি দোয়ানো, তো একদম ফ্রেশ দুধ। তো এখন ওনারা গেছে ওখানে, এখন দুধ ফ্রেশ দুধ খাবো, ওনারা গরম করে দিতে গেছে আর কি ওখানে, টাটকা না, মানে কোনো মিলাওয়াট নেই, একদম ভালো পিওর দুধ। এই যে এই যে দেখো, আমরা সবাই একদম টাটকা টাটকা দুধ গরম করে দিয়েছি, এখন দুধ খাবো সবাই। দেখা দুধটা, দেখা কি সুন্দর, এই যে এই দেখো, খাও এখন টাটকা দুধ। গুয়াহাটিতে দুধ খাও, এখন এই দুধ খাও, ডিফারেন্সটা দেখো কেমন, বল। সুগার নাই তো, মিষ্টি, সুগার ছাড়াই মিষ্টি। ওই যে দেখো, ওটা হচ্ছে কি, লোয়ার হাফলং রেলওয়ে লাইন। দেখো তোমার আসছে নাকি ঠিক করে, জুম করো, জুম করলাম তো, কোনটা, ওই যে রেল লাইনটা, ও উপরে দেখো, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার হাফলং রেল লাইন। এখন নাই, ও এখন বন্ধ, এখন রোড, ও এখন রোড হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এখন রোড হয়ে গেছে এটা। এরকম বাঁকা চাকা, একদম কিনারে কিনারে না রাস্তায়। দেখো প্রকৃতি না থাকলে আমাদের বাচ্চারা কিছু চিনবে বুঝবে। এই যে এটা হচ্ছে
বট গাছ, ঠিক আছে। আমি তো ভেবেছি কাঁঠাল, কিন্তু পরে দেখলাম যে না, কাঁঠালে ঠিক লাগে না, তো জিজ্ঞাসা করলাম, বললো যে না এটা বট গাছ। তো মেয়েকেও বললাম দেখ কাঁঠালের মুচির মতো, বলছে না এগুলো পাতা হয়ে যাবে। আমাদের মানে এগুলো গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে, অথচ আমাদের ন্যাশনাল ট্রি। আমরা নিজেরাই যদি না একটা জিনিস যদি চোখের সামনে সবসময় থাকে তখন বোঝা যায় না, অনেক বছর পরে ফট করে দেখলাম চিনতে একটু প্রবলেম হয়ে যায়। এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন না, মন্দির। চলো এটা হচ্ছে হেলিপ্যাড। हाँ उधर में हंसमैटी होम स्टे भी है। क्या है, होम स्टे? हाँ हाँ होम ओ स्टे है ये। ना, अच्छा अच्छा, ये लिखा ही तो है हेलीपैड। हाँ এই যে রাউন্ড জায়গাটাতে ইয়ে করে ল্যান্ড করে, এই যে round জায়গাটা। हम लोग शायद उस चर्च में गए थे ना, वो दूर में। गांव में हम लोग का ट्राइब रहता है। ডিমাসা। हाँ हाँ और আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই দাদার গ্রাম আর কি। नेक्स्ट टाइम आएगा तो माईबंग जाएगा। अपने हमारा दोस्त भी गया हाँ, वो भी এই হচ্ছে হাফলং স্টেশন, পাহাড়ের মাঝখানে। এদিকে পাহাড়, আবার এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, পাহাড়ের মাঝখানে স্টেশন। মানে এখানে স্টেশনের, মানে স্টেশনে যে খুব সুন্দর ফল নিয়ে বসে, আমরা এখন ফল খাবো।